গল্পটি শুরু হয় জ্যা নামের এক ভয়ঙ্কর কয়েদিকে নিয়ে, যাকে একটি বিশাল কারাগারে বন্দী করে রাখা হয়েছে। ঠিক সেই মুহূর্তে কিছু কারারক্ষী এসে জ্যাকে জনসাধারণের সামনে উপস্থিত করে। সবাই তাকে গালিগালাজ করতে শুরু করে, কারণ মানুষ তাকে ঘৃণা করে। জেলার তখন ঘোষণা করেন যে 2 দিন পরেই জ্যাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই কথা শুনে সবাই আনন্দে উল্লাস করতে থাকে। এরপর দৃশ্যটি একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় একটি মাছের বাজারে এক মহিলা মাছ বিক্রি করছে। তার সাথে একটি শিশু রয়েছে। সে একটি শিশুর জন্ম দেয়। সেভাবে তার সন্তান বেঁচে নেই, তাই সে সেখানেই সন্তানটিকে ফেলে রেখে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই শিশুটি কাঁদতে শুরু করে। সবাই শিশুটিকে এবং যে মহিলা তাকে জন্ম দিয়েছে তাকে দেখতে পায়। মানুষ নানা রকম কথা বলতে শুরু করে এবং মহিলাটিকে গ্রেফতার করা হয়, কারণ সবাই বিশ্বাস করে সে ইচ্ছাকৃতভাবে শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে। এরপর যে মহিলা শিশুটিকে জন্ম দিয়েছিল তাকে ফাঁসি দেওয়া হয়। আর এই শিশুটি হলো সে যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তার নাম ছিল জ্যা। এখন জ্যা সম্পূর্ণ একা, অর্থাৎ এই পৃথিবীতে তার আর কেউ নেই। তাই তাকে একটি অনাথ আশ্রমে পাঠানো হয়। কিন্তু সেখানকার পরিস্থিতি মোটেও ভালো নয়। সেখানকার বাচ্চারা জ্যাকে মেরে ফেলার চেষ্টাও করে, কারণ তারা মনে করে জ্যা সেখানে এলে তাদের মধ্যে কেউ একজন মরে যাবে। তখন এই অনাথ আশ্রমের মালিক একজন মহিলা সেই বাচ্চাদের কাছে আসেন এবং তিনি সেই সব বাচ্চাদের মেরে ফেলতে শুরু করেন। এভাবে ধীরে ধীরে সময় কেটে যায় এবং জ্যা এখন 5 বছর বয়সী হয়ে ওঠে। কিন্তু 5 বছর হয়ে যাওয়ার পরেও, এমনকি এরপরেও জ্যা একটি কথাও বলেনি। আসলে জ্যা কথা বলতে পারে না, কিন্তু তার ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। সে যে কোনো জিনিস শুঁকেই বলে দিতে পারে সেটা কি। জ্যা ধীরে ধীরে অনাথ আশ্রমে তার সময় কাটাতে থাকে এবং এখন সে 13 বছর বয়সী। 13 বছর পর অনাথ আশ্রমের মালিক জ্যাকে বিক্রি করার সিদ্ধান্ত নেন এবং তিনি জ্যাকে একজন চামড়া বিক্রেতার কাছে বিক্রি করে দেন। তাকে বিক্রি করার সাথে সাথে কিছু ডাকাত তাকে হত্যা করে তার টাকা নিয়ে পালিয়ে যায়। আসলে জ্যার ভেতরে এমন কিছু বিশেষ জিনিস আছে যে তাকে নিজের থেকে দূরে নিয়ে যায়। সে কোনো না কোনোভাবে মারা যায়, যেমন তার মা মারা গিয়েছিল যখন সে ছোট ছিল এবং এই অনাথ আশ্রম পরিচালনাকারী মহিলাও তাই হয়েছিল। এখন যে লোকটি জ্যাকে কিনেছিল সে তাকে সাথে নিয়ে যায় এবং তাকে দিয়ে প্রচুর কাজ করায়। তারপর লোকটি জ্যাকে প্যারিসের একটি বাজারে নিয়ে যায়, যেখানে জ্যা হঠাৎ একটি সুগন্ধ পায়। সে সেই গন্ধের পিছু নিতে শুরু করে এবং একটি শোরুমের সামনে এসে থামে। এই শোরুমটি একটি পারফিউমের দোকান, যেখানে মানুষ পারফিউম পরীক্ষা করে দেখছে। জ্যা এই সুগন্ধটিকে অত্যন্ত আকর্ষণীয় মনে করে। তারপর সে আরেকটি সুগন্ধ পায় এবং সেটার পিছু নিতে গিয়ে দেখে এটি একজন ফল বিক্রেতার কাছ থেকে আসছে। সে তার কাছে এগিয়ে যায়। মেয়েটি তার আচরণে ভয় পেয়ে যায়। মেয়েটি মনে করে জ্যা বুঝি ক্ষুধার্ত, তাই সে তাকে 2টো ফল দেয়। কিন্তু জ্যা তার হাত ধরে শুকতে থাকে, যা মেয়েটিকে আরো বেশি ভয় পেয়ে দেয় এবং সে দৌড়ে পালায়। কিন্তু জ্যার ঘ্রাণ শক্তি অতিমানবীয়, তাই সে শুকে শুকে আবার মেয়েটির কাছে পৌঁছে যায়। কিন্তু তাকে দেখে মেয়েটি ভয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। জ্যা তার মুখ চেপে ধরে, কারণ সে চিৎকার করতে থাকলে মানুষ এসে তাকে মারাত্মকভাবে মারধর করবে। লোকজন চলে গেলে জ্যা মেয়েটির মুখ থেকে হাত সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে মেয়েটি মারা গেছে। জ্যা এতে গভীরভাবে মর্মাহত হয়, কারণ সে মেয়েটিকে মারতে চায়নি, আর এখন সে মরে যাওয়ায় তার সুগন্ধ চলে গেছে। এরপর জ্যাকে এই শহরের এক ব্যক্তির কাছে চামড়া পৌঁছে দিতে হবে। যখন সে সেখানে যায়, দেখে দোকানটি পুরোপুরি একটি পারফিউমের দোকান। দোকানের মালিক একসময় একজন বড় পারফিউম ব্যবসায়ী ছিলেন, কিন্তু এখন এই শহরে এত বেশি পারফিউম ব্যবসায়ী হয়ে গেছে যে ব্যবসা অনেকটাই কমে গেছে। জ্যা সেখানে পৌঁছে দেখে বিশাল বিশাল সংগ্রহ রয়েছে পারফিউমের। এই পারফিউমগুলোর গন্ধ তাকে অত্যন্ত আনন্দিত করে। সে তখন পারফিউমগুলো শুকে মালিককে তাদের সুগন্ধ সম্পর্কে জিজ্ঞেস করে। সে তার জন্য বিভিন্ন পারফিউম মিশিয়ে একটি নতুন পারফিউমও তৈরি করে দেয়, যাতে নানা ধরনের সুগন্ধের সমাহার রয়েছে। এই সুগন্ধগুলো এতটাই চমৎকার যে পারফিউম ব্যবসায়ী সম্পূর্ণ মুগ্ধ হয়ে যান। জ্যা এমনকি তার জন্য একটি পারফিউম তৈরি করে, যেটা শুকলে তাকে তার প্রেমিকার কথা মনে পড়ে যায়। তিনি সিদ্ধান্ত নেন জ্যাকে কিনে নেবেন, যাতে সে নতুন নতুন পারফিউম তৈরি করতে পারে এবং তার হারানো সুনাম ফিরিয়ে আনতে পারে। তিনি তখন আগের লোকটির কাছ থেকে জ্যাকে কিনে নেন এবং যথারীতি সেই লোকটিও মারা যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং এখন জ্যা একজন পারফিউম ব্যবসায়ীর সাথে থাকছে। ব্যবসায়ী জ্যাকে বোঝান কিভাবে পারফিউম তৈরি করতে হয়। তিনি তাকে এও বলেন যে পৃথিবীতে 12 ধরনের পারফিউম রয়েছে এবং 13তম কেউ কখনো তৈরি করতে পারেনি। যদি কেউ 13তম পারফিউম তৈরি করতে পারে, তাহলে সেটিই হবে পৃথিবীর সেরা পারফিউম। জ্যা ঘোষণা করে সে অবশ্যই 13তম পারফিউম তৈরি করবে। যার কারণে পারফিউম ব্যবসায়ী আবার সারা প্যারিসে বিখ্যাত হয়ে ওঠেন এবং তিনি অত্যন্ত আনন্দিত হন। তিনি জ্যাকে পারফিউম তৈরির সমস্ত প্রয়োজনীয় তথ্য দেন। তিনি পদ্ধতিগুলো বুঝিয়ে দেন, কিন্তু জ্যা সেগুলোতে সন্তুষ্ট নয়, কারণ এই পদ্ধতিগুলো কোনো না কোনোভাবে ত্রুটিপূর্ণ, যার ফলে সে 13তম পারফিউম তৈরি করতে পারছে না। এতে সে হতাশ হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে যায়। তার অসুস্থতা পারফিউম ব্যবসায়ীকে গভীরভাবে চিন্তিত করে তোলে, কারণ জ্যার কিছু হয়ে গেলে তিনি আবার ব্যর্থ হবেন। তিনি জ্যাকে বলেন যে 13তম পারফিউম তৈরির পদ্ধতি শিখতে হলে তাকে ফ্রান্সের ক্রোশবিতে যেতে হবে, কিন্তু রওনা দেওয়ার আগে তাকে পারফিউম ব্যবসায়ীর কাছ থেকে পরামর্শ নিতে হবে।
এক ব্যবসায়ীর কাছ থেকে যে 100 ধরনের পারফিউম তৈরির পদ্ধতি শিখে নেয়। তিনি তখন তাকে সমস্ত ভ্রমণের কাগজপত্র দিয়ে দেন। যে পায়ে হেঁটে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়। যে বের হওয়ার সাথে সাথেই পারফিউম ব্যবসায়ীর বাড়িটি ভেঙে পড়ে এবং তিনি মারা যান। এরপর দেখা যায় ক্রোসোর দিকে যাওয়ার রাস্তায় হাঁটছে। সে দুটো পথ দেখতে পায়, একটি গ্রামের দিকে এবং অন্যটি বনের দিকে। যে পাহাড় ও বনের মধ্যে দিয়ে যাওয়ার পথটি বেছে নেয়। মূলত যে একটি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নেয় দুনিয়া, সমাজ এবং মানুষ থেকে নিজেকে আলাদা করে বনের মধ্যে একা বাস করবে। তাই সে পথের মাঝে একটি গুহায় গিয়ে বাস করার সিদ্ধান্ত নেয়। পরবর্তী কয়েকদিন সে সেখানেই থাকে। এক রাতে সে স্বপ্ন দেখে। স্বপ্নে সে সেই একই মেয়েকে দেখে যে ফল বিক্রি করত, যার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছিল। হঠাৎ তার চোখ খুলে যায় এবং সে দেখে চারদিকে কেউ নেই। তখন সে নিজের হাত শুকে দেখে এবং তখনই বুঝতে পারে যে তার নিজের শরীরে কোনো গন্ধ নেই। তাই যে উপলব্ধি করে যে মানুষ থেকে আলাদা থাকার কোনো প্রয়োজন নেই। তার শরীরের গন্ধই মানুষকে আকর্ষণীয় করে তোলে। সে ক্রাসোতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং রওনা হয়। পথে সে ফল বিক্রেতার শরীরের গন্ধের মতো একটি পরিচিত সুগন্ধ পায়। সে দেখে একজন লোক দুটো ঘোড়া নিয়ে তার দিকে এগিয়ে আসছে। আসলে ঘোড়ার পিঠে বসা দুজনের একজন একটি মেয়ে। এটা দেখে যে মেয়েটির পিছু নিতে শুরু করে। মেয়েটি ক্রাসোস শহরের একটি বিলাসবহুল বাড়িতে চলে যায়। এটি অ্যান্টোয়ান নামে একজন অত্যন্ত ধনী ব্যক্তির বাড়ি। আর ঘোড়ার গাড়িতে থাকা মেয়েটি হলো সেই ধনী ব্যক্তিরই মেয়ে, যার নাম লোরা। লোরা অত্যন্ত সুন্দরী। এখন যে ক্রাসোসে কাজ শুরু করে। সে একজন মহিলার হয়ে কাজ করে। সেখানে সে প্রাণীর চর্বি থেকে সুগন্ধ বের করার দুটি ভিন্ন পদ্ধতি শেখে এবং এখন সেই পদ্ধতিগুলো মানুষের উপর প্রয়োগ করতে চায়। আসলে যে এখন চায় সমস্ত 13টি সুগন্ধ আলাদা আলাদা বোতলে সংরক্ষণ করতে। তাই সে একটি মেয়েকে ধরে এবং সেখানে শেখা প্রথম পদ্ধতিটি তার উপর প্রয়োগ করে। কিন্তু সে সম্পূর্ণ এই পদ্ধতিতে ব্যর্থ হয়। তখন সে আরেকটি মেয়েকে ডেকে তাকে হত্যা করে এবং ভিন্ন একটি পদ্ধতি প্রয়োগ করে, যা সম্পূর্ণ সফল হয়। এর মানে হলো সে চর্বি থেকে সুগন্ধ বের করার শিল্প আয়ত্ত করে ফেলেছে। এখন যে মেয়েদের ত্বক থেকে বিভিন্ন ধরনের সুগন্ধ তৈরি করতে চায়। তাই সে লোরার পার্টিতে যায়। সে লোরাকে আক্রমণ করে এবং তাকে অপহরণের চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তবে এই পার্টি থেকে দুজন যমজ বোন উধাও হয়ে যায়। এরপর দেখানো হয় যে দুটি ভিন্ন সুগন্ধ তৈরি করেছে, যা থেকে বোঝা যায় যে দুজন মেয়েকেই অপহরণ করে হত্যা করেছে। এরপর একে একে মেয়েদের অপহরণ করতে থাকে এবং এখন তার কাছে 12টি বোতল রয়েছে, প্রতিটিতে আলাদা আলাদা সুগন্ধ। শহর থেকে মেয়েদের উধাও হয়ে যাওয়া নিয়ে তোলপাড় শুরু হয়। সবাই তাদের বাড়ির দরজা তালা মেরে বন্ধ করতে শুরু করে। এদিকে লোরার বাবা অ্যান্টোয়ানকে দেখানো হয়, যিনি শহরের একজন অত্যন্ত ধনী ও সৎ মানুষ। তিনি ব্যাখ্যা করেন যে এখন পর্যন্ত যে মেয়েদের লাশ পাওয়া গেছে তাদের কারো শরীরে সহিংসতার কোনো চিহ্ন নেই। সে মানুষ ধরে হত্যা করছে এবং তার একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। পুরো শহর আতঙ্কের মধ্যে রয়েছে। ভয় সবাইকে গ্রাস করে ফেলেছে। তাই সবাই চার্চে যায়, যেখানে তারা পাদ্রির কাছে সাহায্য চায়। পাদ্রি বলেন, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। কিন্তু তখন একজন লোক জানায় যে খুনিকে ধরা হয়ে গেছে। কিন্তু অ্যান্টোয়ান এটা বিশ্বাস করেন না, কারণ তিনি জানেন খুনি এতটাই চালাক যে তাকে এত সহজে ধরা যাবে না। অ্যান্টোয়ান তার মেয়ে লোরাকে নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং ক্রাসো ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার মেয়েকে নিয়ে চলে যেতে থাকেন, কিন্তু চলে যাওয়ার সময় যে মেয়েটির গন্ধ পেয়ে যায় এবং বুঝতে পারে লোরা শহর ছেড়ে যাচ্ছে। তাই সে তার পিছু নিতে শুরু করে। যার কাছে একজন মহিলার কুকুরও ছিল, যাকে সে হত্যা করেছিল, এবং কুকুরটি মাটি থেকে তার মালকিনের কাপড় ও চুল খুঁজে বের করে। যার হয়ে কাজ করা একজন লোক এটা দেখতে পায়। পুলিশ এসে জায়গাটি তল্লাশি করে এবং সমস্ত মেয়েদের চুল ও কাপড় খুঁজে পায়। এর মানে তারা এখন প্রকৃত পরিচয় জানে। খুনিটি হলো জ্যা। লোরার বাবা অ্যান্টোয়ানকে দেখানো হয় একটি হোটেলে থাকতে। তিনি লোরার ঘরের চাবি নিজের কাছে রাখেন, কিন্তু রাতে যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন জ্যা এসে পৌঁছায়। সে লোরার ঘরের চাবি তুলে নেয়, ঘরে প্রবেশ করে। পরে সকালে দেখা যায় জ্যার কাছে আরেকটি নতুন পারফিউমের বোতল রয়েছে। এতেই বোঝা যায় লোরা আর বেঁচে নেই। এখন জ্যা তার তৈরি করা সমস্ত বিভিন্ন সুগন্ধের বোতলগুলো একটি বোতলে মিশিয়ে তম সুগন্ধ তৈরি করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে বেশ কয়েকজন সৈন্য এসে জ্যাকে গ্রেফতার করে। এরপর দৃশ্যটি আবার বর্তমানে ফিরে আসে, যেখানে আজই জ্যার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করেছে। এখানে দেখানো হয় জ্যাকে যে টম পারফিউম তৈরি করে ফেলেছে। সে সেটা সারা শরীরে মেখে নিয়েছে। যখন সে সেই লোকটির কাছে যায় যে জ্যাকে মৃত্যুদণ্ড দেবে, সেই লোকটি জ্যার পায়ে পড়ে যায় এবং ঘোষণা করে যে জ্যা নির্দোষ। আসলে জ্যার শরীর থেকে বের হওয়া 13তম পারফিউমের সুগন্ধ সেই লোকটিকে সম্পূর্ণ বদলে দিয়েছে। সে পুরোপুরি মুগ্ধ হয়ে গেছে। জ্যা তখন একটি কাপড়ে পারফিউম মেখে সেটা বাতাসে নাড়াতে থাকে। সবাই সেই সুগন্ধ পায় এবং সবাই মুগ্ধ হয়ে যায়। তারা সবাই প্রেমে পড়তে শুরু করে। কিন্তু তখন লোরার বাবা তলোয়ার হাতে এসে উপস্থিত হন। তিনি জ্যাকে হত্যা করতে চান, কিন্তু তিনিও সেই সুগন্ধে মুগ্ধ হয়ে জ্যার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন। এবার তিনি জ্যাকে তার নিজের ছেলে হিসেবে গ্রহণ করে নেন। কিন্তু জ্যা উপলব্ধি করে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। আজও সে সেই মেয়েটির কথা ভুলতে পারে না যে প্রথমবার তাকে স্পর্শ করেছিল, সেই ফল বিক্রেতা মেয়েটি। সে চায় সে যদি বেঁচে থাকতো তাহলে তাকে ভালোবাসতে পারতো, তার পাশে থাকতে পারতো। জ্যা তার ভুল বুঝতে পারে। তাই সে চলে গিয়ে সেই মাছের বাজারে পৌঁছায় যেখানে সে জন্মেছিল। চাই যে তম পারফিউমের বোতলটি বের করে নিজের সারা গায়ে মেখে নেয়। সেখানে অনেক মানুষ বসেছিল। সুগন্ধ পেয়ে সবাই নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা জ্যার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে হত্যা করে। এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।